বুঝে নেন, অর্ধ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন উমর। কে সে উমর? যে উমরের ব্যাপারে আপনার আমার নবী বলেছেন, লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর। আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাইতো, যদিও আল্লাহ নবী বানাইতে পারবে না, আল্লাহ যদিও নবী বানাবে না, কারণ আল্লাহ আমাকেই শেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছে। ঠিক কিনা জোরে বলেন। নবী ডাক দেয় বলে, ও উম্মতের দল ভালো করে শুনে নাও, যদিও আল্লাহ আমার পরে কাউকে নবী হিসাবে পাঠাইতো সেই উমর। কে সে উমর? যে উমরের মানসা অনুযায়ী আল্লাহ একাধিক কোরআনের আয়াত নাজিল করেছে। ও মুসলমান ইমানদার যুবক ভাই, কে সে উমর? সারাদিন এরকম ভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, আবার রাত্রে ঘুরে 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 প্রজাদের খবর নিতেন। ভিতরে বড় আল্লাহর ভয়, আমার কোনো প্রজা যদি হাসরের ময়দানে আমি উমরের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয়, আমার কোনো উপায় থাকবে না। ও মুসলমান ইমানদার, বর্তমানে অনেক বড় বড় নেতা পাওয়া যায়, কিন্তু রাত্রেবেলা ওমরের মতো ঘুরার কোনো মানুষ নাই। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ইমানদার যুবক ভাই, এখনো যদি উমরের শাসন বাংলার জমিনে কায়েম হয়, ঘরের ভিতরে, বাড়ির ভিতরে, ফ্যামিলির ভিতরে রহমত পাঠাইবেন একমাত্র আমার আল্লাহ। ও মুসলমান ইমানদার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘুরে ঘুরে প্রজাদের খবর নেয়। হঠাৎ করে একদিন এক মহিলার বাড়ির সামনে হাজির। তাকাইয়া দেখে আল্লাহর বান্দি পানির ভিতরে শুধু পানি, আল্লাহর বান্দি ডেস্কের ভিতরে শুধু পানি নিয়ে জাল দিতেছে। সন্তানগুলিকে বলে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আসলে ডেস্কের ভিতরে কিছুই নাই। ওই মহিলার একটা উদ্দেশ্য হলো, সন্তানগুলি অতি খিদার কারণে কিছুক্ষণ পর ঘুমায়া যাবে, যখন ঘুমায়া যাবে তখন আমার আর কোনো কাজ নাই। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, যেই বাবা সেই কাজ। এবার আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরজায় হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ও মা, কি ব্যাপার, আপনি কি করতেছেন, আপনার হালতটা একটু জানতে চাই। মহিলাটা ডাক দিয়া বলে, তুমি কে? মহিলা নিজেও জানে না এটা যে আমিরুল মুমিনিন উমর। মহিলা ডাক দিয়ে বলে, আমাদের খলিফা একজন আছে উমর, আমাদের খলিফা তো আমার খোঁজ খবর নেয় নাই। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের খলিফার বিরুদ্ধে বিচার দায়ের করব। তবে আল্লাহ যদি তোমাকে আমাদের জন্য ওমর বানাইতো, তাহলে আল্লাহ মনে হয় ঠিক করতো। অথচ আমিরুল মুমিনিন ওমর মহিলার দরজার সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মা, কেন এত বড় বিচার দায়ের করেছো আমি জানতে চাই। বলে, 3 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, আমি যে রান্না করব, রান্না করার মতো কোনো জিনিস নাই। ও মুসলমান ইমানদার, আমিরুল মুমিনিন একটা সেকেন্ডের জন্য আর দেরি করে নাই, দৌড়াইয়া বাইতুল মালে চলে গেছে। বাইতুল মালে গিয়া খাদেম আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম, দেরি করিস না রে খাদেম, এই বাইতুল মাল থেকে একটা আটার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও। খাদেম আসলাম ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন উমর, আমি খাদেম আছে, আমি খাদেম থাকতে আপনার মাথায় আমি আটার বস্তা উঠাইতে দিব না। আমিরুল মুমিনিন উমর ডাক দিয়ে বলে, খাদেম, ওরে খাদেম, ভালো করে শুনে নি, হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, ও খাদেম, তখন তুমি আমার প্রশ্নের জবাব দিবা না, আমার প্রশ্নের জবাব আল্লাহর সামনে আমাকেই দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ইমানদার যুবক ভাই, এবার খাদেম সহ আমিরুল মুমিনিন উমর আটার বস্তা মাথায় নিয়ে ওই মহিলার বাড়িতে হাজির। মহিলার বাড়িতে হাজির হওয়ার পর খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, আর দেরি করিও না, তুমি আটার খামিরা বানাও, আমি রুটি বানাই, 2 জনে মিলে মহিলাকে রুটি বানাইয়া খাওয়াই। এই হলো শাসক। ও মুসলমান ইমানদার, কে সে আমিরুল মুমিনিন উমর। এত বড় খলিফা হওয়ার পরে, অর্ধ জাহানের বাদশা হওয়ার পরে, একজন মহিলার বাড়িতে গিয়ে নিজের হাতে আটা বানাইয়া দেয়। ও মুসলমান ইমানদার, এখান থেকেই বোঝা যায়, শাসক যদি, যারা শাসক হবে তারা যদি খাদেম হইতে পারে, ঘরের ভিতরে, এলাকার ভিতরে, মহল্লার ভিতরে শান্তি আসবে
কোনো সন্দেহ নাই। এই জন্য নবী হাদিসের ভিতরে জানাইয়া দেয়, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, এ কওমের যে সর্দার হইবা ভালো করে বুঝে নাও, কওমের সর্দার তোমার কওমের তুমি খাদেম বনে যাও। ও মুসলমান ইমানদার, বর্তমানে যারা এরকম ভাবে এমপি পর্যায়ে আছে, মন্ত্রী পর্যায়ে আছে, বর্তমানে তাদেরকে পাইবেন দূরের কথা সারা মাস ঢাকা শহরে থাকে, ঠিক কিনা জোরে বলে? চেয়ারম্যান অফিসের কোনো হালতই নাই। আর উমর প্রতিদিন কার্য পরিচালনা করে, আবার রাত্রেবেলা ঘুরে ঘুরে প্রজাদের খবর নেই। ও মুসলমান ইমানদার, ওমর তারপরও নিজের পরিচয় দেয় না। আমরা হইলে বলতাম আমি উমর, তুমি যে উমরের বিরুদ্ধে আল্লাহর সামনে তুমি হাসরের ময়দানে বিচার দিবা। উমর বলে এখন আমার পরিচয় দেওয়ার দরকার নাই, আগামীকালকে আমার খোঁজ কামরার ভিতরে হুজরার ভিতরে যখন মহিলা যাবে তখনই চিনতে পারবে আমি আসলে উমর, ঠিক কিনা জোরে বলে? মুসলমান ইমানদার যুবক ভাই, ওমর ডাকতে বলে মা আগামীকালকে উমরের দরজায় তুমি আসবা, উমরের কাছে তুমি যাইও, আমি তোমার ব্যাপারে কিছু সুপারিশ করব। ও মুসলমান ইমানদার, এর পরের দিন মহিলা উমরের দরবারে হাজির হয়ে গেছে। মহিলা তাকাইয়া দেখে চেয়ারের উপর ওই যে যুবক গতকালকে আমাকে রুটি বানাইয়া দিছে, ওই যুবকটা চেয়ারের উপর দেখা যায়। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার যুবক ভাই, মহিলা জিব্বায় কামড় দিয়া চোখের পানি সারে দিয়া বলে কি করলাম, আমি তো আমিরুল মুমিনিন ওমরকে চিনতে পারি নাই। মহিলা চোখের পানি সারি দিয়া বলে আমিরুল মুমিনিন ওমর, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। আমিরুল মুমিনিন ওমরও চোখের পানি সারিয়া কাঁদতেছে, বলে মহিলা তোমার কোনো দোষ নাই, ও মা তুমি একটু অপেক্ষা করো, এখন তোমার সামনে আবার বিচার হবে। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চোখের পানি সারিয়া কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরাম ডাকতে বললেন আমিরুল মুমিনিন উমর, কেন চোখের পানি সারিয়া কাঁদতেছেন? আমিরুল মুমিনিন উমর ডাকতে বলে ও সাহাবায়ে কেরাম, এই মহিলাটা আমার বিরুদ্ধে হাসরের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর সামনে বিচার দিবে, আমি কি জবাব দিব আমি চিন্তা করে পাই না। মহিলা ডাকতে বলে উমর, হাসরের ময়দানে আমি আপনার বিরুদ্ধে আমি বিচার দিব না, আসলে আপনার কোনো দোষ নাই, আমার দোষ, আমি কেন আগে আপনাকে জানাইলাম না। হে মুসলমান ইমানদার, এত কিছু করার পরে যে উমর চোখের পানি সারিয়া কাঁদে, শাসক হিসাবে আমাদের কাছে এমন উমরের মতো শাসকের দরকার আছে কিনা নাই? মুসলমান ইমানদার যুবক ভাই, কে সে উমর? যে উমর সব সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমল নিয়ে পাল্লা দিতেন। আবু বকর যেন আমার আগে যেন বড় আমলের দাবিদার না হইতে পারে। ও মুসলমান ইমানদার, আমরা যেন দুনিয়ার লাইনে পাল্লা দেই, আমার আগে যেন আমার পাশের বাড়ির ব্যক্তিরা একতলার মালিক না হইতে পারে। আর ওমর বলে আমার আগে যেন আবু বকর জান্নাতের অধিকারী না হইতে পারে। এই জন্য আমল নিয়ে টানাটানি। ও মুসলমান ইমানদার, দুনিয়া কয়দিনের হায়াত, ও আল্লাহর বান্দারা একটু বুঝে নেন, আমলের দরকার আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ये ज़मीन, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। আল্লাহ পাক বলে ও বান্দা বান্দির দল, যেই বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে বড় ভয় করবে, ওই বান্দা যত মুসিবতে থাকুক না কেন, যত পেরেশানি থাকুক না কেন, বান্দার যত টেনশন থাকুক না কেন, ওই বান্দা কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারে না। বান্দার দুনিয়ার সব কিছু বান্দার মুসিবত পেরেশানি সামনে থাকতে পারে, বান্দা কোনোদিন
নামাজ সারা আরামে ঘুমাইতে পারে না। এই জন্য আল্লাহ ডাকতে বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ভয় কর। বান্দা, আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি, এত মজা করে আমি আল্লাহ তোরে বানাইছি। ও বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে বাড়ির জন্য বানাই নাই, আমি আল্লাহ তোকে গাড়ি বানানোর জন্য বানাই নাই। হে বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে তুমি টাকার মালিক হইবা, এই জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইছি জানো? আমি আল্লাহ এই জন্য বানাইছি, বান্দা তুমি দুনিয়ার জমিনে গিয়ে একমাত্র আমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর নামাজ পড়বা, জিকির করবা, সব কিছু বান্দা তুমি আমি আল্লাহর জন্য করবা। বান্দা তুমি আমার হয়ে যাইবা, আর আমি আল্লাহ তোমার হয়ে যাব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। गर तवक्कुल में कुनी हर सुबह शाम, मेरा साना दृश्य तू अज़ला मक़ाम। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। हम गुनाहगार और तू गफ्फार है, हम बुरी आइबों से तू सत्तार है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে ভয় কর। বান্দা ভয় করার মতো ভয় কর। দুনিয়ার জমিনে যতদিন বান্দা আছো, একমাত্র তুমি আমি আল্লাহকে ভয় করে করে চলো। ও মুসলমান ইমানদার, আমরা কারেন্টকে বড় ভয় পাই, বিদ্যুৎকে বড় ভয় পাই, এই জন্য বান্দা ইচ্ছা করে বিদ্যুতে কোনোদিন হাত দেয় না। দুনিয়ার জমিনে সাপের ভয়, এই জন্য বান্দা ইচ্ছা করে সাপের কাছে যায় না, বড় ভয়। দুনিয়ার জমিনে বান্দা দাঁত দিয়া বান্দা হাতের কাছে লাগায় না, বড় ভয়। বেলেট নিয়ে বান্দা হাতের ভিতরে পুষ দেয় না, বড় ভয়। আমার হাতটা কাটিয়া যাবি, দুনিয়ার আগুন বান্দাকে পুড়াইয়া দেয়, দুনিয়ার আগুনের সামনে বান্দা যায় না, বড় ভয়। আহারে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কোটি 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 গুণ বেশি। ও আল্লাহর বান্দারা, হাজার 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 গুণ বেশি তেজ হবে। ও আল্লাহর বান্দারা, আমরা কেউ সহ্য করতে পারবো না, ঠিক কিনা জোরে বলে? জাহান্নামের আগুন সহ্য করার কেন ক্ষমতা নাই? এই জন্য আল্লাহ কই, গোলাম আমি আল্লাহকে ভয় কর। ও বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে যেই বান্দা আল্লাহকে ভয় করে করে চলে, মুসিবতের ভিতরে টেনশনের ভিতরে বাঁচানোর মালিক একমাত্র আমার আল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে রুমের ভিতরে নিয়ে এবার জুলাইখা ডাক দিয়ে বলে, ও ইউসুফ, রুমের দরজা জানালা সবগুলি আমি লাগাইয়া দিলাম। ও ইউসুফ, আমি তোমার সাথে জিনা করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে, সম্ভব না। ও জুলাইখা, আমি আমার মাওলাকে বড় ভয় পাই। ও জুলাইখা, তুমি আমাকে যে জিনার জন্য ডাকতেছ, আমি তোমার ডাকে সাড়া দিতে পারি না। আমার ভিতরে বড় ভয়। যেই রুমের ভিতরে তুমি আমি আছো আর কেউ নাই, ওই রুমের ভিতরেও আমার আল্লাহ দেখে। কি বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ সর্বশ্রোতা, আমি আল্লাহ সর্বদ্রষ্টা। দুনিয়ার জমিনে বান্দা ঘরের ভিতরে দরজার জানালা লাগাইয়া তুমি গুনাহ করতেছো, মনে করো তুমি কেউ দেখে না, কেউ দেখে না। আল্লাহ কয়, গোলাম দুনিয়ার মানুষের চোখ তুমি ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি আল্লাহর চোখ তুমি ফাঁকি দিতে পারবা না। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ যেমন দেখি, আমি আল্লাহ তেমন জানি। ও বান্দা, তোমার মন দিয়া তুমি দিল দিয়া তুমি কি চিন্তা ফিকির করতেছো, তোমার দিলের খবর তোমার বন্ধু জানে না, স্ত্রী জানে না, কেউ জানে না, একমাত্র জানি আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। हर के दारत
খৌফে হক দর দিল মদাম জন্নতুল মাওয়া দেহাদ উরাম কাম ইয়া ইলাহি तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है। ওইটা কলার মুসলমান একটু বুঝে নেন আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে বান্দার সব কিছু মুসিবত থেকে কষ্ট থেকে বাঁচাইবার মালিক একমাত্র কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করতে পারো, বান্দা তোমার মুসিবত থেকে বাঁচাইবার মালিক আমি আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তো নবীর ভিতরে আল্লাহর ভয় আছে কিনা নাই? ইউসুফ আলাইহিস সালাম বলে, ও জুলাইখা, তুমি যে আমাকে তোমার মনস্কামনা পূরণ করার জন্য বলতেছো, আমি তো আমার এমন একজন রবকে ভয় করি যেই রব দুনিয়ার জমিনের সব কিছু দেখতে পায়। ও মুসলমান ইমানদার, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম তাকাইয়া দেখে জুলাইখার রুমের এক পাশে কাপড় লাগানো। ডাক দেয়া বলে, জুলাইখা কি ব্যাপার, তোমার এক পাশে কেন তুমি কাপড় টানায়া রাখছো? ডাক দেয়া বলে, ইউসুফ তুমি শুনে নাও, ও ইউসুফ, এই কাপড়ের ভিতরে একটা মূর্তি রাখা আছে, এই মূর্তিটার সামনে আমি কাপড় দিয়া রাখলাম। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া বলে, জুলাইখাকে ডাক দেয়া বলে, ও জুলাইখা, মূর্তির সামনে তুমি কাপড় দিয়ে রাখছো, মূর্তি তো দেখতে পারে না, কাপড় দিলেও দেখতে পারে না, কাপড় না দিলেও দেখতে পারে না, ঠিক কিনা জোরে বল? মূর্তি তো কিছুই দেখতে পারে না, তারপরে কেন তার সামনে কাপড় দিছো? জুলাইখা ডাকতে বলে, ইউসুফ ভালো করে বুঝে নাও, যদিও মূর্তি দেখতে পারে না, কিন্তু মূর্তি দেখার মতো একটা ভঙ্গিমা আছে। আমি তাকাইলে যেন ভয় লাগে, মূর্তি যেন এরকম ভঙ্গিমা দিয়া তাকাইয়া থাকে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দে বলে, ও জুলাইখা, মূর্তি দেখতে পারে না, তারপরে তুমি কাপড় দিয়া তাকে ডেকে রাখছো। আর আমার আল্লাহ এমন এক মালিক, আমার আল্লাহ সব কিছু দেখতে পায়, আমার আল্লাহ সব কিছু শুনতে পায়, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহর নবী ডাক দে বলে, ও উম্মতের দল, আল্লাহ তাআলা কেমন দেখতে পায়, আল্লাহ কেমন শুনতে পায়? অমাবস্যা রাত্রিতে গুটগুটে অন্ধকার, এই গুটগুটে অন্ধকারের রাত্রিতে আল্লাহ তাআলা সমুদ্রের তলদেশে একটা কালো পাথরের উপর একটা কালো পিঁপড়া হাঁটিয়া যায়। আল্লাহর নবী বলে, ও উম্মতের দল, অমাবস্যা রাত্রির এক অন্ধকার, সমুদ্রের তলদেশের দ্বিতীয় অন্ধকার, কালো পাথরের তৃতীয় অন্ধকার, এই তিনটা অন্ধকার ভেদ করে যখন কালো পাথরের উপর একটা কালো পিঁপড়া হাঁটিয়া যায়, আমার আল্লাহ এমন এক রব, এমন দেখনেওয়ালা রব, এমন শুননেওয়ালা রব, আমার আল্লাহ ওই কালো পাথরটাকে নিজে সরাসরি দেখতে পায় এবং তার পায়ের আওয়াজ শুনতে পায়। মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য আল্লাহকে বড় ভয় করার দরকার। বান্দা যদি আল্লাহকে ভয় করতে পারে, বান্দার সব হালত থেকে বাঁচায় কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান ইমানদার, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলে, জুলাইখা, এই অবস্থাতে আমি তোমার সাথে রাজি নাই। জুলাইখা ডাকতে বলে, বাঁচারও কোনো সুযোগ নাই, তুমি আমার এখানে যদি আমার সাথে আমার মনস্কামনা পূরণ না করো, এখান থেকে বের হওয়া তোমার পক্ষে সম্ভব না, কারণ বাহির দিকে তালা লাগানো আছে। ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলে, ও জুলাইখা, আমার আল্লাহকে তুমি চিনতে পারো নাই? তোমার ক্ষমতা যেখানে শেষ, বান্দার ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে আমার আল্লাহর ক্ষমতা শুরু, কি বলেন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ, বশুনো
কদিমাস্তে ও মুসলমান ইমানদার, ইউসুফ আলাইহিস সালাম এবার আল্লাহর উপর ভরসা করে একটা দৌড় দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম বারো করে বুঝতে পারছি এই বিপদ থেকে বাঁচাইবার মালিক একমাত্র আমার আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আর দেরি করে নাই, আল্লাহ জানায় দে ও বান্দা বান্দির দল, আমার যে বান্দা আমি আল্লাহর উপর ভরসা করার মতো করতে পারো, দুনিয়ার জমিনে তোমাকে কেউ বাঁচাইতে পারে না, বাঁচানোর মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে ও বান্দা, ভরসা করার মতো যদি করতে পারো আমি আল্লাহ একাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাই। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ নিজেই কোরআনের ভিতরে জানাইয়া দেয় ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ কয় ও গোলাম, আমি আল্লাহর উপর ভরসা করার মতো তুমি যদি করতে পারো, একমাত্র তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য বড় বড় উলামায়ে কেরাম লিখছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, দুনিয়ার জমিনে যেই বান্দার জন্য আমার আল্লাহ হয়ে যায়, সারা দুনিয়া বান্দার হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার যুবক ভাই, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে দৌড় দিছে, দৌড় দিয়ে আবার প্রথম দরজায় হাজির। যেই মাত্র প্রথম দরজায় হাজির হয়ে গেছে, বাহির থেকে তালাটা ঠাস করে খুলিয়া গেছে। ও মুসলমান ইমানদার, দরজাটা খুলে দিছি। ও আল্লাহর বান্দারা, ইউসুফ আলাইহিস সালাম আর বুঝতে বাকি রইল না, আমার এই দরজা খুলে দিছেন একমাত্র আমার আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, যদি আমি দ্বিতীয় দরজায় হাজির হইতে পারি, দ্বিতীয় দরজাটা খুলে দিবেন আমার আল্লাহ। আল্লাহকে ও বান্দা বান্দির দল, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি যদি চেষ্টা করতে পারো, দুনিয়ার কেউ তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। গুনাহ থেকে বাঁচানোর মালিক আমি আল্লাহ। আমি আল্লাহকে ভয় করার মতো যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচার রাস্তা আমি আল্লাহ করে দিব। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার যুবক ভাই, ওই ইন্ডিয়ার ভিতরে সাহারানপুর মাদ্রাসা, ওই সাহারানপুর মাদ্রাসার একজন ছাত্র, আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর বড় ভয়। আমি সেই কথাটা আপনাদেরকে বুঝাই দিছি, বান্দা যদি আল্লাহকে ভয় করার মতো করতে পারে, বান্দার মুসিবত টেনশন থেকে বাঁচাইবার মালিককে আরো জোরে বলেন কে? ও মুসলমান ইমানদার, সব কিছু করার মালিক আল্লাহ। মাদ্রাসার ছাত্র প্রতিদিন মাদ্রাসায় যায়, হঠাৎ করে একটা বকাটে মহিলা ওই মাদ্রাসার ছাত্রটাকে তার রুমের ভিতরে নিয়ে মাদ্রাসার ছাত্রটাকে ডাক দেয়া বলে, তুমি আমার মনের চাহিদা পূরণ করো। মাদ্রাসার ছাত্র বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মাওলাকে বড় ভয় পাই। ও আল্লাহর বান্দারা, এবার আল্লাহর বান্দাও বড় টেনশন হয়েছে, কিভাবে এখান থেকে বাঁচতে পারি। হঠাৎ করে আল্লাহ বান্দার ব্রেনের ভিতরে ঢুকাইয়া দিছে, ও বান্দা, তুমি বাথরুমে ঢুকিয়ে যদি বাথরুমের ময়লা তোমার গায়ে লাগাইতে পারো, এখান থেকে বের করার ব্যবস্থা করে দিব একমাত্র আমি আল্লাহ। আল্লাহু আকবার। যুবক ভাই, ওই যুবক মহিলাকে ডাকতে বলে, ও মহিলা, আমি তো এই জরুরত পূরণ করতে চাই, আমি প্রস্রাব পায়খানার বেগ ধরছে, আমি এটা পূরণ করতে চাই। মহিলা ডাকতে বলে, সামনে বাইতুল এরকম বাইতুল খালাসের ভিতরে গিয়ে তোমার জরুরত পূরণ করো। ও মুসলমান ইমানদার, এবার আল্লাহর বান্দা বাথরুমে ঢুকার পর মনে মনে ভাবতেছে, এখান থেকে বাঁচার আমার রাস্তা একটা, যদি আমি আমার গায়ের ভিতরে আমি বাথরুম লাগাইতে পারি, যদি বাথরুমের ময়লা আমার গায়ে লাগাইতে পারি, এই মুসিবত থেকে বাঁচাইয়া দিবে একমাত্র আমার আল্লাহ। আল্লাহর বান্দার দেরি করে নাই, নিজের বাথরুম নিজের গায়ে মাখিয়া এবার বাথরুম থেকে ঢুকানোর পর মহিলা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা যুবক, তোমার মতো এত নিষ্মনা আমি মানুষ আর কোনোদিন দেখি নাই, যাও যাও তাড়াতাড়ি যাও, আমার দরজা দিয়ে তুমি বের হয়ে যাও। আল্লাহর বান্দা চোখের পানি ছাড়ে আর কাঁদে, আল্লাহর শুকরিয়া আদায় করে, ডাক দিয়া বলে, ও মালিক, ও আল্লাহ, এই জিনার গুনাহ থেকে তুমি আমাকে হেফাজত করেছো, ও আল্লাহ, একমাত্র তোমার কাছে আমি জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার
ইমানদার যুবক ভাই, এবার আল্লাহর বান্দা মাদ্রাসায় যাওয়া লাগবে। ওই দিক দিয়ে মাদ্রাসায় যাওয়ার টাইমও গনে আসতেছে। আল্লাহর বান্দা পুকুরে গিয়ে এবার আল্লাহর বান্দা পুকুরের ভিতরে ময়লাগুলি সব ধৌত করেছে। ও মুসলমান ইমানদার, ময়লাগুলি ধৌত করার পর আল্লাহর বান্দা এবার পুকুর থেকে উঠার পরে শরীর থেকে আসলে বাথরুমের ময়লার ঘ্রাণ আসার কথা, কিন্তু এই শরীর থেকে আর বাথরুমের ময়লার ঘ্রাণ আসে না, শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কিছু করার ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দার সব কিছু করার মালিক আমি আল্লাহ। বান্দা তুই যদি আমি আল্লাহকে বিশ্বাস করতে পারো, বান্দা তুমি যদি আমি আল্লাহর উপর ভরসা করার মতো করতে পারো, যেইটা তোমার টাকাও পারবে না, তোমার ক্ষমতা পারবে না, কিছুই পারবে না। আমি আল্লাহ চাইলে তোমার টাকা ছাড়া, তোমার ক্ষমতা ছাড়া, তোমার সব কিছু ছাড়া আমি আল্লাহ চাইলে তোমাকে বিপদ থেকে বাঁচাইয়া দিতে পারি। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ইমানদার যুবক ভাই ও আল্লাহর বান্দারা, এবার ওই ছাত্রটা মাদ্রাসার ভিতরে ঢুকার পর উস্তাদ ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এত সুন্দর গ্রান আতরওয়ালা ব্যক্তিকে এখানে আতর দিয়ে আসছো? ইতিপূর্বে আমি এত সুন্দর গ্রান আমি আর শুনি নাই। ছাত্র চোখের পানি সারিয়া বলতেছে, হযরত এর ঘটনা লম্বা ঘটনা, সবার সামনে বলা যাবে না, আপনি যদি অনুমতি দেন আপনার সাথে আমি একা একা বলতে চাই। ও মুসলমান ইমানদার, এবার ছাত্র শিক্ষক মিলিয়ে একা রুমের ভিতরে গেলেন। ও আল্লাহর বান্দারা, সাহারানপুর মাদ্রাসার ঘটনা আমি আমার উস্তাদের জবান থেকে শুনেছি, বানানো কোনো ঘটনা না। মুসলমান ইমানদার যুবক ভাই, এবার ছাত্র উস্তাদের রুমে যাওয়ার পর ছাত্র চোখের পানি সারিয়া ঝার ঝার করে কান্না করার ডাক দেয়া বলে, উস্তাদজি আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, আমার আল্লাহ আমাকে আজকে জিনার কাছ থেকে আমাকে হেফাজত করেছে। বলে, কি ব্যাপার, কি হয়েছে, মূল ঘটনা আমাকে খুলিয়া বলো। এবার ছাত্র সব কিছু উস্তাদকে বলার পর এবার উস্তাদ বুঝতে পারছে, ও ছাত্র আল্লাহ তোমাকে কবুল করে নিছে, তুমি যেহেতু আল্লাহকে ভয় করার মতো ভয় করেছো, এই বিপদ থেকে বাঁচাইছেন একমাত্র তোমার মালিক আল্লাহ। মুসলমান ইমানদার যুবক ভাই, আমাদের সামনে মুসিবত আসতে পারে কি পারে না? ও আল্লাহর বান্দারা, কই দিনের হায়াত, হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘরটা পড়ে থাকবে। ও আল্লাহর বান্দারা, অহংকারে করে কোনো লাভ নাই, বড়াই করে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে কেন ভয় করবি বান্দা? দুনিয়ার জমিনে সব কিছু দিয়েছি একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ তোর চক্ষু দিলাম, আমি আল্লাহ তোকে কান দিলাম, আমি আল্লাহ তোকে অন্তর দিলাম। ও বান্দা বান্দির দল, সব কিছু একমাত্র আমি আল্লাহ তোমাকে দিলাম। আমি আল্লাহকে স্মরণ করো বান্দা, তুমি কবর আযাবকে স্মরণ করো। ও বান্দা তুমি জাহান্নামকে স্মরণ করো। বান্দা তুই কবর আযাব সহ্য করতে পারবি না, বান্দা তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। এই জন্য নবী ডাক দে বলে, ও উম্মতের দল, দুনিয়ার জমিনে যেই বান্দা আল্লাহকে ভয় করে করে চোখের পানি জড়ায়, ওই বান্দার পুরা শরীরটাকে আল্লাহ জাহান্নামে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যুবক ভাই, ইউসুফ আলাইহিস সালাম আবার প্রথম দরজা থেকে দ্বিতীয় দরজায় হাজির। যেই মাত্র দ্বিতীয় দরজায় ইউসুফ আলাইহিস সালাম হাজির, দ্বিতীয় দরজাটা আল্লাহ খুলে দিছে। তৃতীয় দরজায় হাজির, তৃতীয় দরজা আল্লাহ খুলে দিছে। চতুর্থ দরজায় হাজির, চতুর্থ দরজা আল্লাহ খুলিয়ে দিয়েছে। পঞ্চম দরজায় হাজির, পঞ্চম দরজা খুলে দিছে। হে মুসলমান ইমানদার, এক এক করে ইউসুফ আলাইহিস সালামের প্রত্যেক দরজাটা খুলে দিতেছে কে? জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ খুলে দেয় নাই। ও আল্লাহর বান্দারা, ইউসুফ আলাইহিস সালাম এবার সর্বশেষ দরজার দিকে আগাইতেছে। জুলাইখাও পিছন থেকে দৌড়াইতেছে। সর্বশেষ দরজায় হাজির হবি, এর আগে জুলাইখা আসিয়া ইউসুফ আলাইহিস সালামের পিছনে জামা ধরে টান মারছে, টান দিছে। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দে বলে, ও জুলাইখা, তুমি আমার পিছন থেকে জামা ধরে টান দিতে পারবা, কিন্তু তোমার মনস্কামনা পূরণ করতে পারবা না। আমি আমার আল্লাহকে বড় ভয়
পায়। দুনিয়ার জমিনে সব কিছু করার মালিক আমি, আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহর ওপর ভরসা করে আমি সামনে আগাইতেছি। ও জুলাইখা, তুমি আমাকে রাখতে পারবা না। ও মুসলমান ইমানদার, এবার সর্বশেষ দরজায় ইউসুফ আলাইহিস সালাম হাজির। মুফাসসিরিন কেরাম লিখছে, যেই মাত্র সর্বশেষ দরজায় হাজির, ইউসুফ আলাইহিস সালাম সর্বশেষ দরজায় উপস্থিত হওয়ার পর সর্বশেষ দরজার তালাটা ঠাস করে খুলে গেছে। সর্বশেষ দরজাটাও আমার আল্লাহ খুলিয়ে দিছে। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে, হিচে কাসদর মুলকে উ আম্বাজনে, কৌলে উরা লহনে নে আওয়াজ নে, কৌলে উরা লহনে নে আওয়াজ নে। ও মুসলমান ইমানদার, ইউসুফ আলাইহিস সালাম তাকাইয়া দেখি আজিজ মিশর দরজার সামনে দাঁড়ায় আছে। জুলাইখা যেই মাত্র স্বামীকে দেখছে, স্বামীকে দেখার পর এবার জুলাইখার বাচন ভঙ্গি জুলাইখা নিজে পরিবর্তন করে দিছে। জুলাইখা স্বামীকে দেখিয়া বলে, ও স্বামী আমার, আমার অন্তর্মহলে ইউসুফ ঢুকিয়া আমার সাথে জিনা করতে চাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে ইউসুফ আলাইহিস সালাম করতে চায় নাই, জুলাইখা তো নিজেই ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজিজে মিশর, ভালো করে শুনে নাও। ও আজিজে মিশর, আমি তোমার স্ত্রীর দিকে আমি কোনো জোরে তাকাই নাই। তোমার স্ত্রী আমাকে কুমতলব দিয়েছে, আমি তার কাজে রাজি হই নাই। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলার পর আজিজ মিশর ডাক দিয়ে বলে, আমি কার কথা বিশ্বাস করব? এবার আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জানাই দিলেন, ও পয়গম্বর ইউসুফ, আর দেরি করিয়েন না। আজিজ মিশরের বংশ থেকে একটা দুধের শিশুকে আপনি সামনে আনেন। দুধের শিশুকে জিজ্ঞাসা করবি, দুধের শিশুর জবান আমি আল্লাহ খুলিয়া দিব। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ যদি চায় দুধের শিশুর জবান দিয়া কথা বলাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ও মুসলমান ইমানদার যুবক, দুধের শিশু আনার পর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আজিজ মিশর, এই দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করেন কে দোষী আর কে নির্দোষ। আর যে মিশর ডাক দিয়ে বলে, ইউসুফ, তোমার কি মাথা খারাপ হয়েছে? দুধের শিশু তো কথা বলতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ যদি কথা বলায়, দুধের শিশু কথা বলতে পারে। এবার আজিজ মিশর ডাক দিয়ে বলে, ও দুধের শিশু, তুমি বলিয়া দাও কে দোষী আর কে নির্দোষ। এবার আল্লাহর পক্ষ থেকে দুধের শিশুর জবান আল্লাহ খুলিয়া দিছে। আল্লাহু আকবার। দুধের শিশু জবান খুলিয়া বলে, যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিকে ফাড়া হয় জুলাইখা দোষী, আর যদি সামনের দিকে ফাড়া হয় ইউসুফ আলাইহিস সালাম দোষী। এবার আজিজ মিশর তাকাইয়া দেখে ইউসুফ আলাইহিস সালামের জামা আসলেই পিছন দিকে দোষী। এবার ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা দেখার পর আজিজ মিশর নিজে বলতেছেন, ইন্না কায়দা কুন্না আজিব, আরে মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক চক্রান্ত। ঠিক কিনা জোরে বলেন? মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক। এ মুসলমান ইমানদার যুবক ভাই, ও আল্লাহর বান্দারা, যেই মায়ের ভিতরে আল্লাহর ভয় নাই, যে আমার বোনের ভিতরে আল্লাহর ভয় নাই, দুনিয়ার জমিনে ওই মা বোন সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে। ঠিক কিনা জোরে বলেন? আর যেই বান্দির ভিতরে আল্লাহর ভয়, ওই বান্দি কোনোদিন মিথ্যা কথা বলবে না। ও আল্লাহর বান্দারা, অনেক সময় মা বোনের আছে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে। ও আল্লাহর বান্দারা, আপনি সপ্তাহে একদিনও আপনি কাঁচা মরিচ বাজার থেকে আনেন নাই। মা বোনেরা এবার অনেক সময় চকের ভিতরে যায়, ওই চকের ভিতরে কাঁচা মরিচের ক্ষেত আছে কিনা নাই। ওই কাঁচা মরিচের ডানে বেমে তাকাইয়া দেখে কেউ নাই, ওই ক্ষেতের মালিকও নাই। এবার আল্লাহর বান্দে ইচ্ছা করে কিছু কাঁচা মরিচ না বলিয়া নিয়ে আসে। ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দির ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ওই বান্দি কোনোদিন ওই আল্লাহর বান্দা থেকে না বলিয়া, আল্লাহর বান্দার কাছে না বলিয়া কাঁচা মরিচ চুরি করতে পারতো না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য বুঝে থাকলে বলেন, ভয় করবো কাকে? আরো জোরে বলেন, কাকে?
ও আল্লাহর বান্দারা, যেই বান্দা আল্লাহকে বড় ভয় পায়, ওই বান্দার গলায় যদি ছুরিও চলে আসে, রশিও চলে আসে, ওই বান্দা কোনোদিন হারাম খাইতে পারে না। যেই বান্দা আমার মাওলাকে বড় ভয় পায়, ওই বান্দা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ওই বান্দা কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারে না। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দারা ভালো করে বুঝে নেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করে ওই বান্দা হয় মুত্তাকি। আর মুত্তাকির দুনিয়াতে কোনো টেনশন নাই, মরণের পরেও কোনো টেনশন নাই। মুত্তাকি বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে দেরি, আমার আল্লাহ মুত্তাকি বান্দার কবরটাতে জান্নাতের বাগান বানাইতে দেরি করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা বৃদ্ধা মহিলা ডাক দে, বলে ও মা, কি ব্যাপার, আপনি কি করেন? বলে আমি কিছুই করতে পারি না, আমি একবারে দুর্বল, আমি আমার নিজের কাজগুলি করতে পারি না। ওমর ডাক দে বলে, ও বৃদ্ধা মহিলা, আমি আপনার ঘরের সব কাজ আমি করে দিতে চাই, আপনি যদি অনুমতি দেন আমি আপনার খাদেম হইতে চাই। বৃদ্ধা মহিলা বলে, আজকের মতো তুমি পারবা না, কারণ আজকে আমার সব জরুরত আল্লাহর একজন বান্দা সে করে দিয়ে গেছে। তুমি যদি আমার খাদেম হইতে চাও, আগামীকালকে আমার বাড়িতে তুমি হাজিরা দিবা, আগামীকালকে আসে আমার জরুরতগুলি তুমি পূরণ করবা। ও মুসলমান ইমানদার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুর রাত্রে তাহাজ্জুদের টাইম, এই পুর রাত্রে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেছে। বৃদ্ধা মহিলার বাড়িতে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে মহিলার উঠানটা ঝাড়ু দেওয়া আছে, মহিলার কলসিতে পানি ভরা আছে, মহিলার ঘরটা পুরা গুছানো আছে। ডাক দে বলে, ও বুড়িমা, আমি আপনার খেদমত করার জন্য আসছি। ওই মহিলা একটা মুস্কে হাসি দিয়া বলে, তোমার আগে আল্লাহর একজন বান্দা এসে আমার সব জরুরত পূরণ করে দিয়েছে, তুমি যদি আমার খেদমত করতে চাও আগামীকালকে আসিও, তবে একটু আগে আসিও, পরে আসলে তুমি আমার খেদমত করতে পারবা না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার যুবক ভাই, ওমর কই, কি ব্যাপার, প্রতিদিন আমি রাত্রিবেলা আসি, কিন্তু আমার আগে একজন আসে কে, একটু জানার দরকার, ঠিক কিনা জোরে বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরের রাত্রে তাহাজ্জুদের আরো অনেক আগে উঠে গেছে। আল্লাহর বান্দা ওমর ওই বৃদ্ধা মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে। ওমর গিয়া দেখে বৃদ্ধা মহিলার ওই উঠানটা আগের দিনের মতো ঝাড়ু দেওয়া আছে, কিন্তু কলসির জায়গায় কলসি নাই, ঘর পুরাটা গোছানো আছে, কলসির জায়গায় কলসি নাই। ডাক দিয়ে বলে, ও বৃদ্ধা মহিলা, কি ব্যাপার, আপনার ওই পানির কলসিটা কোথায় গেল, আমি একটু খেদমত করতে চাই। ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, প্রতিদিন যেই আল্লাহর বান্দাটা আমার খেদমত করে, আজকে ওই আল্লাহর বান্দা আমার সব খেদমত করে দিয়া পানিটা নিয়ে পাহাড়ের উপত্যকায় গেছে, তুমি যদি তাকে দেখতে চাও ওই রাস্তার ভিতরে চলে যাও, একটু পরে আল্লাহর বান্দা আমার ঘরে পানি নিয়ে ঢুকবে। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ সদ সালে তো হাত বেরিয়া। ও মুসলমান ইমানদার, ওমর এবার ওই রাস্তার কিনারে গিয়ে একটা গাছের আজগির ভিতরে দাঁড়ায় রইল। ওমরের উদ্দেশ্য হইল, যেই ব্যক্তি প্রতিদিন মহিলার খেদমত করে, আমি ওমর ওই খেদমতকারী ব্যক্তিটাকে দেখতে চাই। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের আজকে দিকে দাঁড়ায় রইছে। ও মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ একজন মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপর ওই মহিলার ওই কলসিটা নিয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সামনে আগাইতেছে। যেই মাত্র তাকাইয়া দেখছে ওমরকে দেখা যায়, আবু বকর আর দেরি করে নাই, চেহারার সামনে নিজের রুমালটা ধরে দিছে। ও মুসলমান ইমানদার, এবার ওমর তাকাইয়া দেখে ওই লোকটা আসতেছে, কিন্তু চেহারা দেখা যায় না। ওমর কাছে এসে বলতেছে, তুমি কে, তোমার পরিচয় দাও। আবু বকর বলে, যদি আমার জবান খুলে ফেলে ওমর আমাকে বুঝে ফেলবে, ওমরকে আমার গলার আওয়াজ বুঝাইতে দিব না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার যুবক ভাই, ওমরের
উমরের মেজাজটা নরম নাকি গরম? জোরে বলেন, নরম নাকি গরম? উমর একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করতেছে। উমর বলে, কি ব্যাপার? আমি উমরকে তো শয়তান পর্যন্ত ভয় পাই। আমি উমর যদি রাস্তা দিয়া যাই, ওই রাস্তায় শয়তান পর্যন্ত আসে না। কে তুমি? আমি বারবার জিজ্ঞাসা করতেছি তোমার পরিচয় কেন দেও না? এবার উমর রাগান্বিত হইয়া রুমাল ধরে যেই মাত্র টান দিছে, রুমালটা সরতে দেরি ওই আবু বকরের চেহারাটা উমরের সামনে বাসতে দেরি করে না। ওমর চোখের পানি সারি দেয়া বলে, আবু বকর, ও আবু বকর, এই জন্যই তো নবী আপনাকে সাহাবী 10 জন সাহাবীর ভিতরে 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমি উমর যত চেষ্টা করি না কেন, আবু বকর আমলের লাইনে আপনার আগে আমার যাওয়া সম্ভব না। ও মুসলমান ইমানদার, আজকে তো আমরা আমল করি না, জিকির করি না, কোরআন তেলাওয়াত করি না, ওলামায়ে কেরামের জবানের কথা আমরা ঠিক মতো শুনতে পারি না। ও আল্লাহর বান্দারা, গত রমজানে যে কোরআন তেলাওয়াত করেছি আর কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সামনে রমজান আসতেছে, মনে করেন যে অনেকে আছে সামনের রমজানে, এই তো রমজান আসতেছে, একবারে রমজানে কোরআন তেলাওয়াত করব, আর উপর থেকে কোরআন নামানোর দরকার নাই। ঠিক কিনা জোরে বল? অনেকের বাড়িতে এরকম আছে, কোরআনটা ওই পুরানো গিলাবের সাথে ওই যে গত রমজানে খুলে পড়ছিল, আর আল্লাহর বান্দা কোরআনটা নামায় না। আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? নাই। মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য বলতেছি, ও আল্লাহর বান্দারা, দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলে, সদা সত্য কথা বলেন, হালাল পন্থায় রিজিক অন্বেষণ করার চেষ্টা করেন। ও আল্লাহর বান্দারা, হারাম পন্থায় এরকমভাবে চিন্তা ফিকির করিয়েন না। ও পর্দার মা, ও ইটা খালার মা বোনেরা, একটু আমল নিয়তে শুনেন গো মা। স্বামীটাকে আমলওয়ালা বানাইয়েন, স্বামীটাকে নামাজওয়ালা বানাইয়েন, স্বামীটাকে তাকওয়াওয়ালা বানাইয়েন, স্বামীটাকে একটু পরপর নসিহত করবেন। ও স্বামী আমার, হারাম পথে ইনকাম করার কোনো দরকার নাই। স্বামী গো, হালাল পন্থে ইনকাম করেন, অল্প টাকা হোক। ও স্বামী আমার, আমরা 2 জন দুনিয়ার জমিনে যেমন একসাথে থাকি, ও স্বামী আমরা একসাথে জান্নাতে থাকতে চাই। স্বামী গো, হারাম পথে ইনকাম করে আমার বড় শাড়ির দরকার নাই, আমার বড় অলংকারের দরকার নাই। ও স্বামী, আল্লাহকে ভয় করেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিবেন, কবরকে ভয় করেন, যেই কবরে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। ও আল্লাহর বান্দারা, যেই কবরের ভিতরে আমল ছাড়া আমার সাথে কেউ যাবে না। টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, টাকা কবরে নিয়ে যাওয়া যাবে না। জমির জায়গায় জমি পড়ে থাকবে, ও আল্লাহর বান্দারা, জমি সাথে নেওয়া যাবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। ঠিক না? এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না।
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ আল্লাহর বান্দার ইমানের পাওয়ার দিয়ে বলেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে আওয়াজ দিয়ে বলেন ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিন থাকার জায়গা না। আল্লাহকে ও বান্দা, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে আমি আল্লাহ তোমাকে মাটির গর্ভে ঢুকাইয়া দিব। আবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে ওই টাইমে আবার তোমাকে মাটির গর্ভ থেকে উঠায়া আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে হাজির করে দিব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, একজন আল্লাহর বান্দা কলেজে পড়ে যদি নামাজ পড়তে পারে, কলেজে আল্লাহর বান্দা পড়ে যদি দাড়িটাকে লম্বা করতে পারে, কলেজে পড়ে আল্লাহর বান্দা আমার ভাইটা যদি মেসওয়াকের উপর আমল করতে পারে, কলেজে পড়ে আমার আল্লাহর বান্দা আমার ভাইটা যদি পাগড়িওয়ালা হইতে পারে, ও যুবক ভাই, আমরা চাইলেই তো নামাজ পড়তে পারবো, কি বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এখন থেকে তওবা করে নেন, পিছনে যা করছেন না করছেন, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহর ভয় নিয়ে সামনে আগাইব। দুনিয়ার জমিনে হেফাজত করার মালিক একমাত্র আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করি, আল্লাহর প্রিয় মুত্তাকি বান্দা হয়ে দুনিয়ার জমিন থেকে যেন আমরা বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।